বন্ধুরা আপনার কাছেও কি এরকম পুরনো শাড়ি রয়েছে আর সেই শাড়িটির ইউজ আপনারা করতে পারছেন না বা কোনো রকম কাটা বা সেলাই ছাড়াই আপনারা সেই শাড়িটির ইউজ করতে চান অথচ বুঝতে পারছেন না সেই শাড়িটা আমরা কিভাবে ইউজ করব, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। শুধুমাত্র রুটি বেলার একটা বেলন দিয়ে আমরা খুব সুন্দর এই পুরনো শাড়ি দিয়ে একটা জিনিস তৈরি করব। কোনো রকম কোনো শাড়িটিকে কাটতেও হবে না বা সেলাই করতেও হবে না। মহিলাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি খুবই উপকারী ভিডিও, তাই ভিডিওটি লক্ষ্য করে দেখুন। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে শিফনের বা এরকম ধরনের সফট ফ্যাব্রিকের শাড়ি রয়েছে আর এগুলো পুরনো হয়ে গেছে, আমি পরিও না। তো এই শাড়িগুলো আমি ইউজ করে একটা দারুণ সুন্দর জিনিস তৈরি করে দেখাবো, যেটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমাদের শাড়িটাকে শাড়ির এক সাইড দিয়ে গুছিয়ে নিতে হবে। আর এইভাবে গুছিয়ে নিলে জিনিসটি করতে সুবিধা হবে, কোনো রকম অসুবিধা হবে না বা পাকিয়ে পাকিয়ে যাবে না। তার জন্য এখানে আমি এই প্রসেসটি বলছি। আর বিশ্বাস করুন বন্ধুরা, পুরনো শাড়ি দিয়ে যে আমরা না কেটে না সেলাই করে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো, ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই ভিডিওতে আমি প্রত্যেকটি জিনিস খুব সহজভাবে দেখিয়েছি, যাতে যে কেউ এই জিনিসটি তৈরি করে নিতে পারে। আর তৈরি করতে একদমই বেশি টাইম লাগে না, না কোনো রকম কোনো ঝামেলা হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরো শাড়িটাকে না এভাবে দেখুন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলে কি হবে, অসুবিধা হবে না। শাড়ি তো এমনিতেই খুব লম্বা হয়, যার ফলে তৈরি করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এই প্রসেসটি করা। এবার আমাদের নিয়ে নিতে হবে একটা রুটি বেলার বেলন। এবার কি করব, এই শাড়িটাকে দেখুন রুটি বেলার বেলনের মধ্যে পাকিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে। তো এতে কি হবে, আমাদের আর শাড়িটাকে আলাদা করে পাকানোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ শাড়ি বেশ লম্বা হয়ে থাকে। আর শাড়িটাকে যখন আমরা পাকাতে যাব, প্রথমত দেখবেন খুব ঝামেলা হবে, শাড়িটি গুটিয়ে গুটিয়ে যাবে, ঠিকঠাক মতো আমরা পাকাতে পারবো না। আর দ্বিতীয়ত খুবই অসুবিধা হবে, যেহেতু শাড়ি খুব লম্বা। তাই বন্ধুরা এই প্রসেসটি আমাদের করতে হবে। এবার আমি দ্বিতীয় শাড়িটিও নিয়েছি, আমি এখানে দুটো শাড়ি দিয়ে তৈরি করছি, চাইলে আপনারা একটা শাড়ি দিয়েও তৈরি করতে পারেন। তবে বন্ধুরা দুটো শাড়ি নিলে সবচেয়ে বেশি ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। তো এবার দেখুন দ্বিতীয় শাড়িটিকেও সেম প্রথম শাড়িটি যেভাবে বেলনের মধ্যে পাকিয়েছি, ঠিক সেইভাবেই আমাদের এই শাড়িটিকেও পাকিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমাদের কাছে অনেক পুরনো শাড়ি পরে থাকে, সেগুলো আমরা ইউজ করতে পারি না, কারণ কাটা বা সেলাই করার একটা ঝামেলা থাকে। প্রত্যেকে সেলাই করতেও পারে না, কাটতেও পারে না, বা কাটতে ইচ্ছেও করে না। তো বন্ধুরা সেই পুরনো শাড়িগুলো আপনারা এইভাবে খুব সহজেই ইউজ করতে পারবেন। আর ইউজ করার পরে কি করবেন সেটাও আমি ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো দুটো বেলনের মধ্যেই আমি দুটো শাড়ি এভাবে পাকিয়ে নিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা কাপড়। যদি আপনাদের কাছে কোনো রকম ফিতে থাকে বা কোনো রকম দড়ি থাকে তাহলে নিয়ে নিতে পারেন, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন কাপড় আর কাঁচির সাহায্যে সেই কাপড়টির দেখুন পাতলা পাতলা স্ট্রিপ কেটে নেবেন। তবে খুব যে পাতলা স্ট্রিপ কাটবেন তা নয়, কিন্তু একটু চওড়া রাখবেন, তাহলে সুবিধা হবে। আর চেষ্টা করবেন এই স্ট্রিপগুলো একটু বড় বড় যাতে হয়, বড় বড় হলে সুবিধা হবে, কাজটি করতে সুবিধা হবে। তবে যদি বন্ধুরা এই স্ট্রিপগুলো ইউজ করতে করতে যদি ছোট পড়ে যায়, তাহলে আমরা কি করব সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে শাড়ি বেলন এই কাপড় কেটে আমরা কী বা জিনিস তৈরি করব। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর শেষটা যখন দেখবেন আপনারা সবাই খুশি হয়ে যাবেন, কারণ একটা টাকা খরচাও হবে না। একদম পড়ে থাকা জিনিস দিয়ে যে আমরা এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো, তাও আবার না কেটে না সেলাই করে না বা কোনো ঝামেলা ছাড়াই আমরা বাড়িতে বসে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবো। তো এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু 5টা মতো স্ট্রিপ কেটে নিয়েছি। তারপরে বন্ধুরা এই বেলনের মধ্যে যে শাড়িগুলো পেঁচিয়ে রেখেছিলাম সেই শাড়িগুলোকে এবার আমাদের খুলে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা দুটো শাড়ির মুখটাকে নিয়ে শাড়ি দুটোকে এইভাবে একসাথে পেঁচিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিওতে আপনাদের দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই করবেন। খুবই সহজ, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি খুব সহজভাবে দেখিয়েছি যাতে প্রত্যেকেই তৈরি করতে পারে। আর এখানে একটা জিনিস দেখুন বন্ধুরা, যেহেতু শাড়ি দুটোকে বেলনের মধ্যে লাগানো হয়েছিল, তাই বন্ধুরা শাড়ি দুটোকে একসাথে পেঁচাতে দেখুন কতটা সুবিধা হচ্ছে। তাই বন্ধুরা শুধুমাত্র একটা বেলনের সাহায্যে আমরা খুব সুন্দর মতো একটা সহজভাবে সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবো। তো পুরো শাড়িটাকে আমি এইভাবেই পেঁচিয়ে দিয়েছি। এবার আমাদের যে স্ট্রিপগুলো কেটে রেখেছিলাম সেই স্ট্রিপগুলোর ইউজ করতে হবে। তো দেখুন আমি শাড়ির মুখে একটা স্ট্রিপ এভাবে বেঁধে একটা গিট বেঁধে দেবো, গিট দিয়ে দেবো, ঠিক আছে। আর যেহেতু আমি 4 থেকে 5টা স্ট্রিপ কেটেছি, কিন্তু 4টা স্ট্রিপের ইউজ নিয়েছি। এবার
1 ইঞ্চে ছেড়ে ছেড়ে একটু 1 ইঞ্চ গ্যাপ দিয়ে দিয়ে এই যে স্ট্রিপগুলো দেখতে পাচ্ছেন সেই স্ট্রিপগুলো বেঁধে দিতে হবে। বেঁধে না সুন্দর মতো শক্ত করে গিট দিয়ে দিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এই পেঁচানো শাড়ি দুটোকে আমাদের গোল করে গুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তো, একদম একসাথেই পুরো গুটিয়ে দেবো তা নয়, একটু করে গোটাবো আর এই যে স্ট্রিপগুলো বেঁধেছিলাম না সেই স্ট্রিপ দিয়ে বেঁধে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে মানে প্রথম স্টার্টিংয়ে একটু বুঝতে অসুবিধা হলেও যখন শেষের দিকে এই জিনিসটি তৈরি হবে, ভালো মতো সেট হয়ে যাবে, তখন দেখবেন আর অসুবিধা হবে না, নিজেই সেট হতে যাবে জিনিসটি, আর খুব সুন্দর মতো করে বুঝতেও পারবেন। তাই স্টার্টিংয়ের দিকের ভিডিও ক্লিপটি একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতেও অসুবিধা হবে না, জিনিসটি তৈরি করতেও অসুবিধা হবে না। আবারও বলছি বন্ধুরা, এই পেঁচানো শাড়িটাকে একটু করে গোটাবো আর স্ট্রিপ দিয়ে একটা গিট দিয়ে বেঁধে দেবো। এতে কি হবে, খুব সুন্দর মতো একটা ডিজাইনও হয়ে যাবে। আর শক্ত করে গিট দেবেন যাতে খুলে না যায়, আর শক্ত করে গিট দিলে জিনিসটি খুব সুন্দর মতো তৈরিও হবে আর খুব সুন্দর মতো একটা ডিজাইনও হবে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, পুরনো শাড়ি যদি বাড়িতে পরে থাকে তাহলে সেই শাড়ির এইভাবে ইউজ নিন। তো এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই শাড়িটিকে আমাদের কোনো রকম কাটারও প্রয়োজন পড়লো না, সেলাই করারও প্রয়োজন পড়লো না। আর আমাদের যখন মনে হবে যে আর এটা ইউজ করতে ইচ্ছে করছে না, তখন আমরা এই শাড়িটিকে খুলে আবারও আমরা অন্য কাজেও ইউজ করতে পারবো। কারণ শাড়িটা তো নষ্ট হলো না, কোনো রকম কাটাও হয়নি, সেলাই করাও হয়নি। তাই যে কোনো সময় আমরা কিন্তু শাড়িটিকে খুলে আবারও ইউজ করতে পারবো। তাই না বন্ধুরা, দেখুন কত ভালো একটা আইডিয়া। আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই দেখবেন আর নিজেরাই বলবেন যে এত সুন্দর জিনিস আমরা কিভাবে এত অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারলাম। কারণ বন্ধুরা, এটি তৈরি করতে বেশি টাইম একদমই লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই খুব ভালো মতো করে তৈরি হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা, যেহেতু জিনিসটি বড় হয়ে গেছে, এবার দেখুন আপনাদের বুঝতে সুবিধা হবে কত সুন্দর মতো কিভাবে আমরা জিনিসটি তৈরি করছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে গোটাতে হবে আর তারই মধ্যে যেই স্ট্রিপটা আসবে সেই স্ট্রিপটা দিয়ে শাড়িটাকে গিট দিয়ে ভালো মতো করে বেঁধে দিতে হবে। এটাই হচ্ছে এর প্রসেস। তো দেখুন বন্ধুরা, জিনিসটা বড় হওয়াতে একটু সেটও হয়ে গেছে আর বুঝতেও সুবিধা হচ্ছে। খুবই সহজ, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে তৈরি করতে বসবেন আর খুব সুন্দর মতো তৈরিও হয়ে যাবে। আর আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে নিজেরাই আমরা নিজের হাতে এই জিনিসটি তৈরি করতে পারলাম। অনেকেই রয়েছে যারা হাতের কাজ ঠিকঠাক মতো পারে না, যেমন আমি হাতের কাজ একদমই পারি না, আর সেলাই তো দূরের কথা, কোনো রকম কোনো জিনিস কাটা সেলাই করা কোনো কিছুই পারি না, তাদের জন্য খুব সুবিধা হবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, যখন মনে হবে যে এই জিনিসটি আমরা ইউজ করব না, তখন খুলে আপনারা সেই শাড়িটিকে অন্য কাজেও ইউজ করতে পারেন। ঠিক আছে, শাড়ি কাটাও হয়নি, সেলাই করাও হয়নি, অতএব শাড়িটি নষ্ট হবে না, বরং জিনিসটি তৈরি করে আপনারা ইউজ করতে পারবেন। ইউজ করার পরেও আবারও কিন্তু এই শাড়ির ইউজ আমরা অন্য কাজেও নিতে পারবো। তো বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট আমি আপনাদের করব, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে যাদের কাছে পুরনো শাড়ি রয়েছে, এতদিন হয়তো ভেবে পাচ্ছিল না যে পুরনো শাড়িগুলো আমরা কিভাবে ইউজ করব, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। তো দেখুন বন্ধুরা, জিনিসটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার এই যে স্ট্রিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক্সট্রা রয়ে গেছে, তো এগুলো কাঁচি দিয়ে কেটে দেবো যাতে দেখতে খারাপ না লাগে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মতো একটা রাউন্ড শেপের আসন তৈরি হয়ে গেল, যেটা দেখতে কত সুন্দর লাগছে। আর শুধু যে আসন হিসাবেই আমরা ইউজ করতে পারবো তা কিন্তু নয়, আপনারা চাইলে ডোরমেট হিসাবেও ইউজ করতে পারেন। ফেস্টিভ্যাল সময়ে আমরা যখন আমাদের ঘর দুয়ার ডেকোর করি, তখন বন্ধুরা অ্যাজ এ ডোরমেট আপনারা ইউজ করবেন, দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে। আর এটি যেহেতু খুব নরম, তাই এই আসনটি ইউজ করতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, চট জলদি বাড়িতে তৈরি করে ফেলুন। তো দেখুন বন্ধুরা, চাইলে আপনারা ডোরমেট মানে পাপোশ হিসাবেও ইউজ করতে পারবেন। আর যদি মনে হচ্ছে যে আর ইউজ করব না, তখন খুলে আপনারা এই শাড়িটাকে অন্য কাজেও ইউজ করতে পারবেন। তো কত ভালো একটা আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে। যাদের কাছে পুরনো শাড়ি রয়েছে তারা বিশেষ করে খুব উপকৃত হবে। আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।